রোজ করার মতো হাজির হয়ে গেলাম ফ্রেন্ডস। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে আমি শেয়ার করব মুখরোচক রেসিপি তোমাদের সঙ্গে। আমরা সবাই এই রেসিপিটার সঙ্গে জড়িত আছি। আমরা তো এটা বেশিরভাগ বাজারে দেখতে পাই, প্যাকেটে এক এক সময় কিনেও বাড়িতে আনি। তো কেনাটা যদি না খেয়ে আমরা বাড়িতেই তৈরি করে ফেলি। আর এটা তৈরি করতে বেশি ইনগ্রিডিয়েন্টস লাগে না, খুবই কম ইনগ্রিডিয়েন্টস লাগে আর কম সময়ের মধ্যে হয়ে যায়। যারা আমরা চিড়ে ভাজা খেতে পছন্দ করি বা খেয়ে থাকি মাঝে মধ্যেই, তারা জানি এই ব্যাপারটা। তো আমি সরু চিড়ে নিয়েছি, সরু সাদা চিড়েগুলো হয় না, সেটা নিয়েছি। 3 কাপ চিড়ে নিয়েছি। আর এখানে কারি পাতাটা আমি ছিঁড়ে নেইনি। তো এরকম আমি ধুয়ে একটা শুকনো কাপড় দিয়ে পুছে তবে আমি এটা তেলের মধ্যে ফ্রাই করলাম। আর এটার ব্যাপারে একটা টিপস দেব। টিপসটা হলো, আমরা কারি পাতা যখন বাজার থেকে কিনে আনি, বাড়তি পাতাগুলোতে বেশি থাকে, সেন্ট থাকে। তো এটাই আমাদের দরকার পড়ে। পাতাগুলো আমরা বেশি দিন ধরে রাখতে পারি না। এটা যদি আমরা বেশি দিন সংগ্রহণ করে আমরা রাখতে চাই, তো কিভাবে, এইভাবেই আমরা তেলের মধ্যে ফ্রাই করে রাখবো। এটা করলে পাতাটা ইউজও হবে, খারাপ হবে না। আর কালারটা এরকমই থাকবে, শুধু নরম হয়ে যাবে। যখন ইউজ করবে তখন একটা ঝাঁঝরি তার চামচের মধ্যে নিয়ে এরকম একটু উষ্ণ গরম তেলের মধ্যে একটু গরম করে নিলে আবার মুচমুচে হয়ে যাবে। তো এই দেখো, কথা বলতে বলতে আমার চিড়ে ভাজা অর্ধেকটা হয়ে গেছে। তো আমি এই পিনাট ফ্রাই করে নিচ্ছি। এখানে আমি 1 চামচ পিনাট নিয়েছি। তো এটা আমি প্রথমেই ফ্রাই করে নেওয়ার দরকার ছিল, আমি ভুলে গেছিলাম। পিনাট ফ্রাই করা হয়ে গেল, কারি পাতা ফ্রাই করে নিয়েছি, চিড়ে অর্ধেকটা হয়েছে ফ্রাই করা, আর অর্ধেকটাই যে এখন দিয়ে দিলাম। তো চিড়ে ফ্রাই করতে একদমই টাইম লাগে না। তেলটা খুব বেশি গরম করতে যাবে না, খুব বেশি গরম করলে আবার চিড়েগুলো একটু গোল্ডেন কালার বেশি হয়ে যাবে। তো হালকা গোল্ডেন কালার বা সাদা থাকাকালেই নামিয়ে নিতে হবে। তো আমারটা বেশি সাদা, কারণ ওই যে সরু চিড়েটা নিয়েছি, যেটা প্যাকেটে বেশিরভাগ আমরা দেখতে পাই। তো চিড়েগুলো ভাজা হয়ে গেল, এখন আমি তেল ঝরিয়ে নামিয়ে দিচ্ছি। বেশি তেলের মধ্যে ফ্রাই করলে আবার এই তেলের থেকে উঠাতে আবার অসুবিধা হয়ে যায়, ওই জন্য আমি কম তেলের মধ্যে ফ্রাই করছি, উঠাতে তাড়াতাড়ি উঠানো যাচ্ছে। এই যে ভাজা হয়ে গেছে। আর এই তেলটা যতটুকু ছিল আমি একটু কমিয়ে এর মধ্যেই আমি ঝুরি ভাজাগুলো একটু ফ্রাই করে নিচ্ছি। আমরা যখন প্যাকেটের ঝুরি ভাজাগুলো কিনে আনি, এক একটার একটু ইয়েলো কালার থাকে, আবার এক একটা একটু লাইট থাকে। তো আমারটা একটু লাইট ছিল। আর এই বর্ষাকালে তো একবার প্যাকেটটা খুলে নিলে এটা নরম হয়ে যায়, তো এটা একটু নরম হয়ে গেছিলো, আমি একটু ফ্রাই করে নিচ্ছি, এখন ঠিক আছে। তো তোমরাও এইভাবে করে নিবে, যখনই ঝুরি ভাজা বাড়িতে থাকবে এইভাবে একটু হালকা তেলের মধ্যে কড়াইটা একটু গরম করে নিবে, গ্যাসের ফ্লেম লো হিটে এটাকে একটু ফ্রাই করে নিবে যদি কেনাটা খেতে চাও। এইভাবে করলেই ঠিক হয়ে যায়। এখন আমি আর মিশিয়ে দিচ্ছি চিড়ের সঙ্গে। তো এই দেখো কতটা সাদা হয়েছে, আমি একদম মুড়ির মতো লাগছে দেখতে। তো অর্ধেকটা আমি একটু গোল্ডেন কালার, লাইট গোল্ডেন কালার ফ্রাই করেছি, আর অর্ধেকটা একদম সাদা। প্রথম কাটটা সাদাই হয়েছে বেশি। এই তো ঝুরি ভাজাগুলো অ্যাড করে দিলাম। এখানে 2 চামচ ঝুরি ভাজা আছে। তো ঝুরি ভাজা কমই দিতে লাগে, ঝুরি ভাজা দিলে তো ঝুরি ভাজার টেস্টটাই পাবো, চিড়ে ভাজার টেস্ট আর পাবো না। এখানে আমি স্বাদ মতো বিট নুন অ্যাড করলাম, আর সাদা নুন দিলাম সামান্য। নুনটা কম বেশি এটা নিজের উপরে। তো এর মধ্যে সেরকম কিছু লাগে না,
তো এটা মুখরোচক করতে চাইলে এর মধ্যে একটু কারি পাতা তো দেবই আমি। চাট মশলা, আমি চাট মশলা, বিট নুন, সাদা নুন অ্যাড করে দিয়েছি 2 রকম নুন। এখন আমি এই যে ভেজে রাখা বাদাম আর কারি পাতাগুলো দিয়ে দিচ্ছি। তো কারি পাতাগুলো গোটা থাকলে ভালো লাগে দেখতে, তো ভাবছি এটা কি গুঁড়ো করব না গোটা রাখবো, এটাই আমি ভাবছি। গোটা দেখতে ভালো লাগছে সাদা চিড়ের সঙ্গে। হাফ চামচ চাট মশলা অ্যাড করলাম। আর যদি চাট মশলা না থাকে তো এখানে আমচুর পাউডার যদি থাকে ইউজ করতে পারো। আর কারি পাতার জায়গাতে যদি পুদিনা পাতার পাউডার থাকে সেটাও ইউজ করা যায়। আমি একটা চামচ দিয়ে ভালো মতো করে মিশিয়ে দিচ্ছি নুন আর চাট মশলা। এই তো কত কম সময়ের মধ্যে আর কত কম ইনগ্রিডিয়েন্টস দিয়ে মুখরোচক স্ন্যাক্স হয়ে গেল। তো এটা বাজারে কিনতে গেলে একটা প্যাকেটের কত দাম হয়, আর দামটা বড় কথা না, এটা কত দিনের প্যাকেট থাকে সেটা তো ধারণার বাইরে, যেগুলোর উপরে কোনো লেখা থাকে না। কেন আমরা এত পুরনো তেলে ভাজা জিনিস খেতে যাব? তো এটা তো বাড়িতেই খুব ইজিলি করে নিতে পারি। তো যারা নতুন রাঁধুনি আছো তাদের জন্য আমার এই ভিডিও আশা করি একটু হলেও কাজে লাগবে। যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্টস করতে ভুলবে না। ভালো লাগলেও করবে, না লাগলেও কমেন্টস করবে। তো আজকের মতো এখানেই, আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে। ভালো থেকো, সুস্থ থেকো, আর এই বর্ষাকালে এইভাবে মুখরোচক রেসিপি বানিয়ে সবাইকে নিয়ে এনজয় করো।